ভাগ্যরেখা ধারাবাহিকের 489তম পর্বের আপডেট নিয়ে আমরা চলে এসেছি। এই পর্বটি সবার আগে পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। শুরুতে আমরা দেখতে পারবো এদিকে বরুণকে হারিয়ে সকলে মনমরা হয়ে বসে রয়েছে, খাওয়া দাওয়া কোনো কিছুই নেই। কিছুক্ষণ পরই শ্রদ্ধা সকলের জন্য চা নিয়ে আসে, চানাচুর নিয়ে আসে। শ্রদ্ধা তখন সকলকে বলে ওঠে সারা দিন রাত কোনো খাওয়া দাওয়া নেই, অন্তত এই চা আর চানাচুরটা খেয়ে নাও সকলে। তোমরা শুধু শুধু চিন্তা করছো, তোমরা সকলে একটা জিনিস ভুলে গিয়েছো, আজকে কিন্তু বরুণজির জন্মদিন, আর জন্মদিনটা কিন্তু আমাদেরকে ভালো করে সেলিব্রেশন করতে হবে। এ কথাগুলো শোনার পর বরুণের মা কান্নায় ভেঙে পড়ে। আজকে ছেলেটার জন্মদিন, অথচ ছেলেটা আমাদের পাশে নেই। এদিকে তখনই শ্রদ্ধা বরুণের মায়ের কাছে এসে বলে, চিন্তা করবেন না, আমি তো কথা দিচ্ছি বরুণজির কিচ্ছু হবে না। আমার মন বলছে বরুণজি আমাদের মাঝে আবার ফিরে আসবে। বরুণের মা তখন শ্রদ্ধার দিকে তাকিয়ে বলে, তুই সত্যি বলছিস তো? তখনই শ্রদ্ধা বলে, হ্যাঁ আমি বলছি, আমি ফিরে আনবো বরুণজিকে। বরুণকে তো খোঁজাখুঁজি করছে পুলিশ কোনো তথ্য পেলে, ইনফরমেশন পেলে আমাদেরকে ফোন করে জানিয়ে দিবে। কিছুক্ষণ পরই ফোনটা বেজে ওঠে, আর তখনই শ্রদ্ধা সেই ফোনের কাছে চলে আসে, ফোনটা রিসিভ করে। আর ফোনটা রিসিভ করে শ্রদ্ধা বলে, কি ব্যাপার অফিসার, কোনো খোঁজ খবর কি পেয়েছেন নাকি? পুলিশ তখন বলে, আমরা একজনকে পেয়েছি, কিন্তু আমরা ঠিক চিনতে পারছি না এটাই কি আপনাদের বরুণজি কিনা। এ কথাগুলো শোনার পর শ্রদ্ধা তখন বলে, ও কেমন আছে, ভালো আছে তো? পুলিশ তখন বলে, আপনারা একবার হসপিটালে চলে আসুন, আপনারা নিজেরা আইডেন্টিফাই করে নিন। শ্রদ্ধা তখন ফোনটা কেটে দেয়, আর তখনই পুলিশকে বলে, আমরা এক্ষুনি আসছি। শ্রদ্ধা ভেবেই নিয়েছিল হয়তোবা এটাই হলো তাদের বরুণজি। বরুণের মা তখন শ্রদ্ধাকে বলে, কি ব্যাপার, বরুণকে কি পাওয়া গিয়েছে নাকি? শ্রদ্ধা তখন বলে, পুলিশ তো বলছে একজনকে পেয়েছে, কিন্তু তারা চিনতে পারছে না, আমরা গেলেই নাকি আমরা চিনতে পারবো। এ কথাগুলো শোনার পর সকলে ভীষণ রকম খুশি হয়ে যায় যে আসলে বরুণকে খুঁজে পাওয়া গিয়েছে। এদিকে অভয় তখন হাসি মুখে বলে, আমার ভাইয়ের কিচ্ছু হতে পারে না, আমি বলেছিলাম না আমার ভাই আবার ফিরে আসবে। এই বলেই তখন সকলে হাসাহাসি করতে থাকে। পিসিমণি তখন শ্রদ্ধার দিকে তাকিয়ে বলে, শ্রদ্ধার উপর আমাদের ভরসা ছিল, শ্রদ্ধা আমাদেরকে সাহস দিয়েছে, শ্রদ্ধা বলেছে বরুণ ফিরে আসবে। শ্রদ্ধা তখন অভয়ের বাবাকে বলে, আমরা তাহলে যাচ্ছি হসপিটালে। এদিকে অভয় শ্রদ্ধাকে কাছে টেনে নেয়, আর শ্রদ্ধাকে তখন বলে, শ্রদ্ধা এই সব কিছু তোমার জন্য হয়েছে, তোমার কারণে আমি আমার ভাইকে আবারও ফিরে পেয়েছি। এ বলেই তখন শ্রদ্ধার দিকে তাকিয়ে থাকে। আর শ্রদ্ধা তখন বলে, হ্যাঁ আমি বলেছিলাম বরুণজির কিচ্ছু হবে না, আমরা হসপিটাল থেকে বাড়িতে ফিরে আসব, আর সকলেই কিন্তু একদম হাসি মুখে সেজে গুজে থাকবে। বরুণের কথা শুনে সকলেই তো ভীষণ রকম খুশি হয়ে এক একজন এক এক জিনিস রান্না করবে, পুরো বাড়িটাকে সাজাবে, আজকে তার জন্মদিন বলে কথা। বরুণের মায়ের কাছে এসে বলে, আমি কিন্তু আজকে বরুণের পছন্দ মতো কিছু খাবার রান্না করব। অন্যদিকে অভয় বলে, আমি আমার ভাইয়ের জন্য নিজের হাতে কেক বানাবো। কিছুক্ষণ পরই শ্রদ্ধা চলে আসে কীর্তির কাছে। কীর্তিকে এসে বলে, তুই যা, তুই সুন্দর করে একদম সেজে গুজে বের হবি, তোর বরুণজি তোর মাঝে আবার ফিরে আসবে। এই কথাগুলো শোনার পর কীর্তি তখন বলে, দিদি তুমি ঠিক বলছো তো, আমার বরুণ আমার কাছে ফিরে আসবে তো? আমার মাথায় হাত দিয়ে বলো তুমি। এই বলেই তখন শ্রদ্ধা কীর্তির মাথায় হাত দিয়ে তাকে ভরসা দেয় যে আসলে বরুণকে নিয়ে ফিরবে শ্রদ্ধা। অভয়ের বাবা এবং শ্রদ্ধা দুজনে হসপিটালে চলে আসে। শ্রদ্ধা তখন পুলিশ অফিসারকে বলে, তা কোথায়, আমরা কি এখন দেখা করতে পারি নাকি? পুলিশ তখন বলে, ও ট্রিটমেন্ট হচ্ছে, ডক্টর বললেই আপনারা দেখা করতে পারবেন, এখন আপাতত দেখা করা যাবে না, এখন আপনারা একটু অপেক্ষা করুন, ওর ট্রিটমেন্ট শেষ হোক, তারপর আপনারা যা করার করবেন। তবে আমরা শিওর না ওই আসলে বরুণ কিনা, আপনাদের লোক কিনা। এইদিকে শ্রদ্ধা তো ভীষণ রকম কান্নায় ভেঙে পড়ে। শ্রদ্ধা প্রার্থনা করতে থাকে যেন বরুণজি ফিরে আসে আমাদের মাঝে, যেন আমি সকলের মান সম্মান রক্ষা করতে থাকি। অন্যদিকে বাড়িতে মায়ের সামনে সকলে প্রণাম করতে শুরু করে, যেন আবারও বরুণ এই বাড়িতে ফিরে আসে, বাড়ির ছেলে যেন বাড়িতে ফিরে আসে, আজকের এই খুশির দিনটা যেন সকলে মিলে একসঙ্গে উদযাপন করতে পারে। কিছুক্ষণ পরে দেখা যাবে যে অভয় তার ভাইয়ের জন্য পুরো বাড়িটাকে নিজের হাতে সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করতে শুরু করে। আর তখনই অভয় একটা স্বপ্ন দেখে তার ভাইকে নিয়ে। কিছুক্ষণ পরেই বরুণ সেখানে চলে আসে, আর তখনই বরুণ এসেই তখন অভয়ের সঙ্গে ঝগড়া লেগে যায়। অভয় তখন বলে, এই সব কিছু তো আমারই করতে হয়। বরুণ তখন বলে, হ্যাঁ তোর সব সময় কাজ তো আমি করি, এখন আমার সামান্য একটু জন্মদিনে তুই এই কাজটুকু করতে পারবি না? এ বলেই তখন দুজনে কথা বলতে থাকে। হঠাৎ করে বরুণ অদৃশ্য হয়ে যায়, আর তখনই অভয় বুঝতে পারে যে এতক্ষণ সে বরুণের সঙ্গে কথা বলছিল সেটা ছিল কাল্পনিক। কিছুক্ষণ পরই ডক্টর ফিরে আসে, আর ডক্টরকে তখন প্রশ্ন করে শ্রদ্ধা, কি ব্যাপার ডক্টর, এখন কেমন আছে, আমরা কি দেখা করতে পারবো নাকি? ডক্টর তখন বলে, হ্যাঁ দেখা করতে পারেন, ওনার এখন জ্ঞান ফিরেছে। এদিকে শ্রদ্ধা তো ভীষণ রকম খুশি, অবশেষে বরুণের সঙ্গে দেখা করবে শ্রদ্ধা। এই ভেবেই তখন কেবিনে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কেবিনে এসেই তো তার
তার মাথায় আকাশ ভেঙে পড়ে। যখনই দেখতে পায় কেবিনের ভেতরে বরুণ না বরং অন্য এক লোক শুয়ে রয়েছে। আর এইসব কিছু দেখার পর তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। বাড়িতে সকলে অপেক্ষা করছে বরুণের জন্য, আর অভয় নিজের হাতে কেক বানিয়ে নিয়ে আসে বরুণের জন্য। অভয়ের এই কেক দেখে পিসিমণি তখন বলে, বাহ বাহ অভয়, খুব সুন্দর করে কেকটা বানিয়েছিস, কিন্তু বুঝতে পারছি না আসলে কেকের মধ্যে কি তুই ময়দা দিয়েছিস নাকি তোর শরীরে ময়দা দেখেছিস, কিছুই তো বুঝতে পারছি না। অভয় তখন বলে, এভাবে আমাকে পচাবে না তো, আমি নিজের হাতে কেকটা বানিয়েছি, অনেক কষ্ট হয়েছে, একটু ময়দা আমার শরীরে রাখতেই পারে, আমার ভাই আসবে বলে কথা, আর ভাইয়ের কি এটা পছন্দ হবে? পিসিমণি তখন বলে, পছন্দ হবে কিনা সেটা তো আর জানি না, তবে আসুক, আসলেই দেখা যাবে। অন্যদিকে বরুণের আসার কথা শুনে ভীষণ রকম সুন্দর করে সেজে গুজে তৈরি হতে থাকে কীর্তি। আর কিছুক্ষণ পরে বরুণ অদৃশ্য হয়ে সেখানে চলে আসে, আর বরুণকে দেখে তখন একটা কাল্পনিক স্বপ্ন দেখতে শুরু করে। বরুণের হাত ধরে নাচানাচি সমস্ত কিছুই। কিছুক্ষণ পরে আরতি সেখানে এসে বলে, কি ব্যাপার, তোমাকে এরকম আপসেট দেখা যাচ্ছে, চলো চলো, সকলে তো অপেক্ষা করছে। সকলে কেক নিয়ে অপেক্ষা করতে থাকে কখন ফিরবে বরুণ। কিছুক্ষণ পরে দেখা যাবে কীর্তি সেখানে চলে আসে। কীর্তিকে দেখে তখন পিসিমণি বলে, বাহ কীর্তি বাহ, একদম সেজে গুজে রেডি হয়ে এসেছো, আবার লজ্জাও পাচ্ছ দেখছি, হ্যাঁ কত সুন্দর লাগছে তোমাকে। কিছুক্ষণ পরে বাড়িতে ফিরে শ্রদ্ধাকে সকলে প্রশ্ন করতে থাকে, কি ব্যাপার শ্রদ্ধা, আমার ভাই কোথায়? ভাইকে নিশ্চয়ই তুমি নিয়ে এসেছো সারপ্রাইজ দেওয়ার জন্য, এখন আনোনি, দরজার বাইরে অপেক্ষা করছে, তাই তো? বরুণের মা বলে, আমি গিয়ে নিয়ে আসছি আমার ছেলেকে না দেখে আমি থাকতে পারছি না। কিছুক্ষণ পরে কীর্তি এসে বলে, কি ব্যাপার দিদি, চুপ করে রয়েছিস কেন, কি হয়েছে, আমার বরুণ কোথায়? শ্রদ্ধা চুপ করে থাকে। অভয় তখন বলে, কি ব্যাপার শ্রদ্ধা, চুপ করে রয়েছো কেন, কি হয়েছে, কিছুই তো বুঝতে পারছি না। শ্রদ্ধা তখন সমস্ত কিছুই বলতে শুরু করে, আসলে ওটা আমাদের বরুণ না, একটা লোক ছিল, কিন্তু পুলিশ আমাদেরকে জানিয়েছে আর একটা লাশ পেয়ে গিয়েছে, আর সেই লাশের মধ্যে নাকি বরুণজির সমস্ত জিনিসপত্র পাওয়া গিয়েছে। একথা শোনার পর তখনই অভয় বলে, না এটা হতে পারে না, আমার ভাইয়ের কিছু হতে পারে না, তুমি মিথ্যে কথা বলছো তাই না? অভয় তখন হাও মাও করে কান্নায় ভেঙে পড়ে। আর কিছুক্ষণ পরেই দেখা যাবে কীর্তি ভীষণ রকম রেগে গিয়ে সেই বরুণের কেক, হ্যাপি বার্থডের কেকটা নিয়ে আসে, আর কেক নিজে নিয়ে আসে। তখনই সেটা শ্রদ্ধার মুখে একদম মাখিয়ে দেয়, আর শ্রদ্ধা তখন ভীষণ রকম ভাবড়ে যায়। তখনই কীর্তি বলে ওঠে, দিদি এইসব কিছুর মানেটা কি? বারবার বরুণ ফিরে আসবে আমাকে কথা দিয়েছিলে, আর এসব কিছুর মানেটা কি? আমার বরুণের কিচ্ছু হতে পারে না, যদি বরুণজির কিছু হয় আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। কীর্তিকে কোনোভাবে আর সামলিয়ে রাখা যাচ্ছে না, কি করবে এখন? তো বন্ধুরা, এই ছিল আপডেট, নেক্সট আপডেট পেজে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।